টক্সিক সম্পর্ক এমন একটি জটিল বাস্তবতা যা অনেকেই বুঝতে পারেন যে তাদের জন্য ক্ষতিকর, তবুও তারা সেটি ছাড়তে পারেন না। এ ধরনের সম্পর্কের প্রভাব শুধু মানসিক নয়, শারীরিক ও সামাজিক ক্ষেত্রেও মারাত্মক হতে পারে। তবুও কেন মানুষ এমন সম্পর্ক থেকে বের হতে পারে না, চলুন এই প্রশ্নের উত্তর জেনে নেই। এক, আবেগিক একাত্মতা। টক্সিক সম্পর্কের মধ্যে অনেক সময় আবেগিকভাবে একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়ে। যদিও সম্পর্কটি নেতিবাচক, তবুও অনেক মানুষ তাদের আবেগিক যোগাযোগ ছাড়তে পারে না। তারা সেই সম্পর্কের মধ্যে ভালো সময়গুলো মনে করে এবং বিশ্বাস করে যে হয়তো একদিন পরিস্থিতি ভালো হবে। দুই, নির্ভরশীলতা। টক্সিক রিলেশন সত্ত্বেও মানুষ ওই ব্যক্তির প্রতি মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে। তারা বিশ্বাস করে যে তারা একা থাকতে পারবে না বা তাদের পারিবারিক বা সামাজিক অবস্থান পাল্টে যাবে যদি তারা সম্পর্কটি ছাড়ে। তিন, আত্মসম্মান এবং নিজস্ব মূল্যবোধের অভাব। অনেক সময় টক্সিক সম্পর্কের মধ্যে থাকা ব্যক্তি নিজের মূল্য বা আত্মসম্মান হারিয়ে ফেলে। তারা মনে করে তারা অন্য কারো জন্য উপযুক্ত নয় বা ভালোবাসা পেতে তাদের এই সম্পর্কটাই একমাত্র উপায়। এ কারণে তারা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে ভয় পায়। চার, নির্যাতন বা মানসিক আঘাতের প্রতি সহ্যশীলতা। দীর্ঘ সময় ধরে মানসিক বা শারীরিক নির্যাতন সহ্য করতে করতে তারা এটিকে স্বাভাবিকভাবে নিতে শুরু করে। তারা মনে করে এটি সম্পর্কের একটি অংশ এবং তারা এটিকে পরিবর্তন করতে পারবেন না। পাঁচ, পরিবার বা সামাজিক চাপ। কিছু পরিবারের সন্তানদের মধ্যে সম্পর্ক বজায় রাখার জন্য সামাজিক চাপ থাকে, যার কারণে তারা টক্সিক সম্পর্ক ছাড়তে পারে না। ছয়, সম্পর্কের মধ্যে পুরনো স্মৃতির প্রভাব। পুরনো সুন্দর মুহূর্তগুলো বা সম্পর্কের প্রথম দিকের ভালো সময়গুলো মানুষকে সম্পর্কের প্রতি আকৃষ্ট করে রাখে। তারা মনে করে সম্পর্কটি এক সময় ভালো ছিল, তাই হয়তো ভবিষ্যতেও এটি ভালো হবে। অর্থাৎ টক্সিক সম্পর্ক থেকে মুক্তি পাওয়া সহজ নয়, তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য সাহসী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। সহায়তা চাওয়া, নিজের মূল্যায়ন করা এবং প্রয়োজন হলে পেশাদার পরামর্শ নেওয়া হতে পারে এর উত্তম উপায়। জীবনের প্রকৃত সুখ ও শান্তি তখনই আসে যখন আমরা আমাদের চারপাশে স্বাস্থ্যকর সম্পর্ক তৈরি করতে পারি এবং নিজেদের সম্মান ও মঙ্গলকে অগ্রাধিকার দিতে শিখি। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।